উনি চাচ্ছিল যে আমরা ওনার কুপ্রস্তাবে রাজি হই বা ওরকম কিছু, সবার সাথেই চেষ্টা করে গেছে উনি। আর অনেক বাজে বাজে যেগুলো আমরা আসলে যখন আমরা নিজেরাও জানতাম না এতজনের সাথে হয়েছে, আমাদের যখন টিচাররা স্টেটমেন্ট নিচ্ছিল আমরা নিজেরাই শুনে শুনে জাস্ট হয়ে গেছি যে এতজনের সাথে এত কিছু করছে উনি। আমরা ওনাকে এভাবেই ছেড়ে দিতে পারি না। ওনারা বারবার বলতেছে যে উনি ভুল করছে, এটা তো ভুল না। বারবার একটা জিনিস করা, এতগুলা মানুষের সাথে করা, এটা অপরাধ। উনি জাস্ট বিকৃত মস্তিষ্ক। টিচাররাই নিজেরাই বলতেছিল যে ওর একটু মাথায় সমস্যা আছে, আমরা ওটা নিয়েও চিন্তা করতেছি। সন্তান তো মানেই না, উনি তাদেরকে মানে এমন সব কুপ্রস্তাব দেয় যেগুলো হচ্ছে আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা এই ধরনের কুপ্রস্তাব উনি সবসময় দিয়ে থাকে, এবং উনি এই ধরনের ইঙ্গিত সবসময় দেয়। অপ্রাসঙ্গিক কুপ্রস্তাব এবং হচ্ছে অরুচিকর কথাবার্তা বলে, যেগুলো আসলে দেখা যায় যে উনি এই ধরনের কথাবার্তা বলে কিছু কথা যে আসলে বাংলাদেশি আমাদের ইসলাম ধর্ম মতে 4টা বিয়ে করা সুন্নাত, কিন্তু আসলে বাংলাদেশি কালচারে তো হচ্ছে আমরা চাইলেই সব কিছু করতে পারি না। এবং উনি এই ধরনের কথাও বলে যে হচ্ছে আমাদের কালচারে যদি আমরা এই ধরনের আরেকটা বিয়ে করতে চাই বা কিছু করতে চাই তাহলে তো সেখানে অনেক বাধা সৃষ্টি হয়। তো একজন শিক্ষক কীভাবে একটা স্টুডেন্টকে এই ধরনের কথা বলে, এটা উনি আসলে স্টুডেন্টের পর্যায়ে ফেলে না, উনি আসলে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা উনি আসলে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়ার জন্য হচ্ছে উনি এই ধরনের কথাবার্তা বলে। উনি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার ইমোতে ভিডিও কলে ডাকে স্টুডেন্টদেরকে। তো এখানে বোঝা যাচ্ছে উনি আসলে স্টুডেন্ট হিসেবে মানে সন্তান তুলে হিসেবে তো দেখে না, উনি হচ্ছে আসলে কী চায়, যৌন হয়রানি বা এই ধরনের ইঙ্গিত উনি সবসময় দিয়ে আসে, এবং উনি এ ধরনের কাজ করতে বাধ্য করে। আমার সাথে সম্পর্ক ভালো রাখলে হচ্ছে তার টিউটোরিয়াল এবং অন্য আদার স্যারদের নাম মেনশন করে বলে যে এইসব স্যারদের কোর্স নিয়ে কোনো রকম টেনশন হবে না, কোনো কিছু হবে না। এই ধরনের কথা উনি ডিরেক্টলি বলে একটা স্টুডেন্টকে। আপনাকে আমি সারাদিন অনেক মিস করছি। একটা টিচার কীভাবে এই ধরনের কথা বলে? বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষক আছে যারা এই ধরনের কাজকর্ম করে বেড়ায়, কিন্তু তাদের মুখ সামনে আসে না। তো আমরা চাই যে আমাদের ডিপার্টমেন্টে এই ধরনের শিক্ষক, আসলে এরা শিক্ষক নামের কলঙ্ক, এরা কোনো শিক্ষক না। এই ধরনের শিক্ষকের আমরা বহিষ্কার চাই। এরা যেসব শিক্ষক এই ধরনের কুকর্ম করে বেড়ায়, স্টুডেন্টদেরকে ভয় দেখায় হচ্ছে এই ধরনের কাজ হাসিল করে নেয়, তাদেরকে যৌন হয়রানির শিকার করে বারবার, এই ধরনের শিক্ষক আসলে প্রত্যেক জায়গা থেকে ওনাদেরকে বহিষ্কার করা উচিত। তুমি কি একা থাকো, রাতে একা থাকো কি না, তোমার পাশে কেউ আছে কি না। আমি অনেকটা ঘাবড়ে যাই, তারপরেও ভাবি কি উনি হয়তো এই কোর্সটাতে আসে, হয়তো কিছু ইনস্ট্রাকশন দিবে কি না। তারপরে এক পর্যায়ে উনি আমাকে ফেসবুকে অ্যাড হতে বলেন, তখন হচ্ছে আমি ভাবছি হয়তো সেখানে হয়তো কিছু ইনস্ট্রাকশন দিতে পারেন বা স্টাডির জন্য আলোচনা করতে পারেন। তখন আমি অ্যাড হই, তখন উনি সাথে সাথেই পাঠায় ইউর বিউটিফুল, তারপর হচ্ছে একটা ইমোজি দেয় যেখানে উনি আমাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আমি সামগ্রিকভাবে ভয় পেয়ে যাই। তার একটা কল রেকর্ড আমার কাছে আছে, ক্লাসে দাঁড় করিয়ে অযথা কোশ্চেন করতেন, বলো ভালোবাসার এনজাইমের নাম কি, তুমি আল অর্জুন সিনেমার নায়িকা শ্রুতি হাসানের মতো দেখতে, যেখানে তোমার ফিলিংস আর ইমোশন নিজের কন্ট্রোলে রাখো, তুমি কি এইসব কিছু বোঝো না, মানে তুমি কি এই বিষয়ে নতুন? হ্যাঁ তুমি এই বিষয়ে নতুন, বুঝতেই পারছি তুমি এই বিষয়ে কিছু জানো না। বিভিন্নভাবে আমাকে ক্লাসে হ্যারাসমেন্ট করতেন, টর্চার করতেন, যেটা আমি মানসিকভাবে নিতে পারছিলাম না। পিকনিকের বাসেও আমাকে হ্যারাসমেন্ট করে। ভার্সিটিতে তো এটাই শুনে আসছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ের সাথে ঘটলো, বিভিন্ন ভার্সিটিতে তার পরে হয়তো সেই মেয়েটা বিচার পাইছে, কিন্তু যেই অভিযোগ জানায় তার রেজাল্ট আলটিমেটলি ডিপার্টমেন্ট থেকেই খারাপ হয়। তোমার ছবি দেখে আমি তোমাকে আসলে চিনতে পারছি না, তুমি একটু আমার সাথে ভিডিও কলে আসো তো, দেখি সরাসরি দেখে আমি তোমাকে চিনতে পারি কিনা। তো একটা টিচার কেন একটা স্টুডেন্টকে আসলে ভিডিও কলে আসতে বলবে, এটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে। তো আমরা একদমই ফার্স্ট ইয়ার, তখন ইউনিভার্সিটি কালচার সম্পর্কে আসলে আমরা জানি না। পুনর্পুনভাবে আমরা সিনিয়রদের কাছ থেকে নানা রকম ম্যানার শেখার নাম করে নানা রকম মানে কথা শিখছি। তো তখন আমার আসলে সাহস হয় নাই যে ঠাস করে তার মুখের ওপর ফোনটা কেটে দিব। তো আমার ফোনে আছে উনি 25 মিনিট ধরে, এবং আমার আম্মু সাক্ষী, ওখানে আমার ছোট ভাই সাক্ষী, যে উনি 25 মিনিট ধরে আমাকে খালি কনভিন্স করছে একটু ভিডিও কলে আসার জন্য, এবং আমি যথাযথ মানে সম্মান দেখিয়ে তাকে বারবার না করছি, উনি শুনেন নাই। তো তারপরে আমি ফোন কেটে দিয়ে ওনাকে ব্লক করে দেই। ব্লক করার আগে উনি আরেকবার আমাকে ফোন দিয়েছিলেন। তো এই যে সেম ঘটনা, এটা যে শুধু আমার সাথে ঘটছে বিষয়টা মোটেও এরকম না। এই সেম ঘটনা আমার ক্লাসের মোটামুটি ভুক্তভোগী সবাই। ওনার সাথে যখন আমরা আসলে বনিবনায় যাই নাই, তখন উনি আমাদের অনলাইন ক্লাস নেওয়া বন্ধ করে দেন। উনি যখন আমাদের ডেভেলপমেন্ট বায়োলজি পড়াইতেন, উনি এত কুরুচিপূর্ণ উদাহরণ টানতেন যে আমি আসলে এখন মুখে আনতে পারছি না। উনি হচ্ছে যারা ম্যারিড ছিল তাদের ইন্ডিকেট করে বলতেন যে তোমাদের বাচ্চা এভাবে হবে বা এভাবে বাচ্চা হয়। রিসেন্টলি আমাদের মানে এটা তো অনেক আগের কথা, ধরেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের কথা বলছি আমি। যদি এখনকার উদাহরণটা নিই, এই বছর এই মাসের উদাহরণ, আমরা রিসেন্টলি অনকোলজি কোর্স পাইছি তার কাছে। অনকোলজি হচ্ছে ক্যান্সার রিলেটেড কোর্স, ক্যান্সার কিভাবে তৈরি হয়।
তো মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হয়, যেটা আসলে ছেলেদের হয় না, এবং ছেলেদের হচ্ছে প্রোস্টেট ক্যান্সার হয়, যেটা আসলে মেয়েদের হয় না। তো এটা আসলে জেন্ডার ইন্ডিভিজুয়াল। তো যখন তিনি আমাদেরকে ব্রেস্ট ক্যান্সার পড়াচ্ছিলেন, তখন তিনি স্পেসিফিক্যালি কিছু কিছু ওয়ার্ড যেটা মেয়েদের সেন্সিটিভ পার্টে থাকে সেগুলা মেনশন করে, মানে আমাদের ক্লাসেরই একটা সহপাঠী তার খুব ক্লোজ যে বলতেছিলেন যে বলো তো এই জিনিসটা কোথায় থাকে। খুবই সেন্সিটিভ, মেয়েদের সেন্সিটিভ পার্টগুলো নিয়ে তিনি কথা বলতেন, যেখানে আসলে আমরা নিজেরাই লজ্জায় পড়ে যেতাম। তাকে এটা বলতে বাধ্য হতো যে আমি অন্যজনের সাথে এঙ্গেজড, আপনি আমাকে বিরক্ত করবেন না। সে ছুটির দিনেও ক্যাম্পাসে এসে বায়োটেক অ্যাসোসিয়েশনের মিটিংয়ের নাম করে আমাদেরকে ডাকতো। একজন টিচার হিসেবে তার মুখে যে কথাগুলো মানাই না, সেই প্রস্তাবগুলো আমাদের সামনে উপস্থাপন করা হতো। সবকিছু মালিক আল্লাহ ভাই, আমার আর কিছু নাই, সবকিছু মালিক আল্লাহ। আমাকে ভাই কিছু জিজ্ঞাসা করেন না ভাই, আমাকে আর কিছু জিজ্ঞাসা করেন না ভাই, মাফ চাই না ভাই, আমাকে কিছু বলেন না, আমাকে কিছু বলেন না ভাই। আমি ভাই কিছু বলতে পারছি না, আমি মেন্টালি আমি নাই, সবকিছু মালিক আল্লাহ। আমাকে কিছু জিজ্ঞাসা করেন না ভাই, আমি মাফ চাই। আচ্ছা ভাই, ঠিক আছে। অভিযোগটা পাওয়ার পরে একাডেমিক কমিটিতে বসেছিলাম। সেইখান থেকে আমরা দুইটা কাজ করেছি। একটা হচ্ছে তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া, মানে যে অভিযোগটা দেওয়া হয়েছে তার পুরো কপিটাই তার কাছে পাঠানো হয়েছিল, এবং প্রত্যেকটা অভিযোগের বিরুদ্ধে তার যে অভিমত সেটা জানাবে, সেটা জানিয়েছে। আর সাথে সাথে আমরা একাডেমিক কমিটির কয়েকজন শিক্ষক মিলে জিনিসটা তদন্ত করা হয়েছিল এবং আমাদের ছাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে। এবং তারপরে স্টেপ বাই স্টেপ প্রথমে যারা অভিযোগ করেছিল তাদের সাথে কথা বলা হয়েছে, তারপর বাকি ছাত্রীদের সাথে কথা বলা হয়েছে, হওয়ার পরে আমরা এই ফাইনাল ডিসিশনটা নিয়েছি। সত্যতা তো কিছুটা প্রমাণ হবে, কারণ যে আত্মপক্ষ সমর্থন করবে সে তো তার মতো করে উত্তর দিয়েছে। আমাদের তদন্ত রিপোর্ট ছিল, দুইটার সমন্বয় করে ডিসিশনটা নেওয়া। শাস্তিটা হচ্ছে সে যেন কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকতে না পারে, তাকে সম্পূর্ণ একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে ডিসিশনটা নিয়েছি, আমাদের ডিসিশনটা এরকম আছে যে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এটা দীর্ঘমেয়াদী হতে পারে। এটা আমাদের আরও অবজারভেশন কিছু করতে হবে, রুলস রেগুলেশন আছে, সব কিছু বিবেচনা সাপেক্ষে এই মেয়াদটা ডিপেন্ড করবে।